হাই ফ্রেন্ড, আমরা এখন খাওয়া দাওয়া করলাম, গোশালায় গিয়ে ঘুরে আসলাম আর তোমাদেরকে সবটা দেখালাম। আমরা এখন একটু রেস্ট নেবো। এই পেট ভালো হয়ে গেছে আর পাটাও ব্যথা হয়ে গেছে, তা এখন একটু রেস্ট নিই, বসি। চলো কোথায় বসি, জায়গাটা দেখাই। কোথায় বল? দেখা আমদা মাখা হেভি লাগছে খেতে। আমি এখন বসে বসে খাচ্ছি, কি সুন্দর যে হয়েছে খেতে। পুরো গালে জল চলে আসছে, পুরো আমদা মাখা দারুণ। মানে দাদা ভাই এক পিস খেয়েছে, দাঁত ঠকে গেছে। আমি এক ছেলে খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। আমরা আমাকে খেয়ে নিয়ে পরে তো আমি ভাত খেতে পারলাম না, কোনো রকম ভাতগুলো গিলে গিলে খেতে হয়েছে আমার। ওরা এখন নিয়ে এসে আবার খাচ্ছে, ওটা বার করেছে ব্যাগের থেকে করে খাচ্ছে। বসে আছি চুপচাপ। এখন বাড়ি থেকে একটা বিছানার চাদর নিয়ে এসেছে, এখন এখানে না বসার জায়গা নেই, তো এই জন্য। বন্ধুরা, তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ যে বাচ্চারা খেলা করছে, তারপরে অনেকে দেখতে পাচ্ছ যে হাত জোড় করে চারিপাশ দিয়ে ঘুরছে, 7 বার পরিক্রমা করে তারপর তাদের মনস্কামনা জানাবে এখানটায়। এটাই দেখছি সবাই করছে, তাই তোমাদেরকে একটু দেখালাম। কি কি আছে দেখি? নেশাজাতীয় জিনিস নিয়ে এবং নেশাগ্রস্ত অবস্থায় শ্রীমন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। ওইগুলো না, এইগুলো না, এই খাজাগুলো নিয়ে নাও। শুধু খাজা, হুম শুধু খাজা। হুম, সকাল 7টায় দর্শন, খাজাগুলো না নেবো দুটো, না। দুটোই নেবো। সকাল 8টা 30 মিনিটে ধূপারতি, ওরা? 12টায় রাজভোগ আরতি এবং বৈকাল 4টে ধূপারতি, সন্ধ্যা 6টায় সন্ধ্যারতি, সন্ধ্যা 7টা 30 মিনিটে ঠাকুরের প্রসাদ কেনা হয়ে গেছে, 2 রকম প্রসাদ মিশিয়ে কিনে নিয়েছি, যেহেতু বাড়িতে সবাই আছে সবাইকে তো দিতে হবে, তাই কিনে নিলাম। আর দেখো ছেলেও দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দাদাভাই কিনে নিল। আর এরপরে আমরা আবার রওনা দেব। বন্ধুরা, আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন ঘোরা হয়ে গেছে। আর এখন হচ্ছে 4:11 বাজে। এখন বেরিয়ে পড়বো, কারণ অনেকটা দূর আমাদের বাড়ির থেকে মায়াপুর। তা এখন আমরা চলে যাই বাড়ি। আবার এখান থেকে অটোই মানে টোটো ধরতে হবে, টোটো ধরে মানে ঘাট পার হতে হবে, ঘাটের থেকে লঞ্চ করে পার হতে হবে। আবার ওখান থেকে অটো ধরে আবার প্রায় 8 ঘন্টা 40 মিনিট লাগবে অটোয়। কৃষ্ণনগর স্টেশন থেকে আবার আমাদের বাড়ি 1 ঘন্টা 15 মিনিট লাগবে। তারপর ওখান থেকে আবার টোটো করে আমাদের বাড়ি যেতে হবে, আবার 10 মিনিট লাগবে, প্রচুর টাইম। তাই হচ্ছে চলে যাই এখন বাড়ি। তা খুব সুন্দর ঘুরলাম, একটা ঘুরলাম 3 জনে মিলে, খুব আনন্দ করলাম। আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলে। খুবই ভালো লাগে, এরকম যখন ইচ্ছে হয় না কেন আমরা দুজনাই মানে 3 জনেই বেরিয়ে পড়ি ছোটোখাটো জায়গায়। চিড়িয়াখানা গেলাম কদিন আগে, আজকে হচ্ছে মায়াপুর। খুব ভালো লাগলো এসে। আর সন্ধ্যা আরতি দেখবো না বন্ধুরা, সন্ধ্যা আরতি দেখতে গেলে না পুরো রাত হয়ে যাবে, সেই জন্য আমরা বাড়ি চলে যাই। আমি দেখেছি সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়, তাই এবছর আর দেখবো না। অন্য সময় যখন বাড়ির মানে অন্য কেউ আসবে তখন যাবো। 3 জনে এসেছি যেহেতু চলে যাই বাড়ি, রাত হয়ে যাবে না হলে। দেখি আর অনেক কিছু কেনাকাটা করেছি, প্রসাদ কিনলাম। আর হচ্ছে একটা কৃষ্ণ ঠাকুরের, রাধা কৃষ্ণের একটা ফটো কিনলাম। তা এবার দেখি এই যে সব জিনিসপত্র দোকানে রয়েছে, দেখি ছেলের জন্য কিছু কিনি কিনা, তা তোমাদেরকে দেখাবো সবটাই। ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। সব গুপি ড্রেস সব বিক্রি হচ্ছে, সবাই কিনছে। আমার ইচ্ছা ছিল, আমার বর কিনে দিচ্ছে না গো। এই দোকানটায় গিয়ে ছেলের জন্য একটা জামা পছন্দ করছিলাম, ছেলেকে একটা জামা দেবো বলে, মায়াপুরের জামা। তা
এই যেই জামাটা মাপ দিচ্ছিলাম এটা নিইনি, অন্য একটা হরে কৃষ্ণ লেখা জামা ছেলের জন্য নিয়েছি, অরেঞ্জ কালারের। খুব সুন্দর হয়েছে জামাটা, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো একদিন। জগন্নাথ ঠাকুর দেখো এখানে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে জগন্নাথ দেখেলা, জগন্নাথ নৌকায় উঠে পড়েছি, এবার বাড়ি মানে ওই পারে যাব, ওই পারে গিয়ে অটোই করে তারপরে কৃষ্ণনগর স্টেশন যাব। তাই তোমার সাথে একটু কথা বলে দিলাম। আর আমরা তো এমনি যখন আসার সময় তো নবদ্বীপ ঘাটে গিয়েছিলাম, মানে এই গঙ্গা নদীটা পার হওয়ার জন্য। তাই ওইটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, বা আমি অনেক দিন যাইনি বলে সেই জন্য দেখানোর জন্য আমরা রিটার্ন গিয়েছিলাম ওখান থেকে আবার রিটার্ন এসেছি মায়াপুর। আর এখান থেকে আমরা শর্টকাট যাব, মানে মায়াপুর ঘাট থেকে ওই পারেই যাব, মায়াপুর ঘাটেই যাব। তা এই পর্যন্তই, আবার গিয়ে তোমাদের সাথে মানে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে, বা স্টেশনে যেতে পারি কথা বলবো, ঠিক আছে বন্ধুরা? আমরা মায়াপুর থেকে ঘুরে বাড়ি চলে এসেছি। আর এসে যে তোমাদের সাথে ভয়েস দিয়ে কথা বলতে পারলাম না, এমনিই দেখালাম। কারণ হচ্ছে প্রচণ্ড জোরে জোরে গান চলছিল, সেই জন্য আর ডাইরেক্ট ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আমি কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে প্রসাদ এনেছি এগুলি সব দেখালাম তোমাদেরকে। আর আমি বলছি যে গান চলছে সেই জন্য কথা বলতে পারছি না, হয়তো বুঝতে পারবে। তা সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে ঠাকুর নিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখালাম, রাধাকৃষ্ণের যে ছবিটা নিয়ে এসেছিলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিল ছবিটা। আর তারপর হচ্ছে ছেলের জন্য জামাও কিনেছি, সেটা না তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি সত্যি। মানে সব কিছু দেখাতে গিয়ে জামাটাই দেখাতে পারলাম না, তার জামাটা না তোমাদেরকে আমি অন্য দিন দেখিয়ে দেব। আর তারপরে দেখো, মানে যখন মায়াপুর থেকে বাড়ি আসলাম তখন না একটু বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম 2 প্লেট। কারণ হচ্ছে বাড়ি এসে আবার রান্না করব, সারাদিন জানি সেই ভোরবেলা উঠেছি সেই জন্য আর ভালো লাগছিল না। সেই জন্য একটু চিকেন বিরিয়ানি কিনে নিয়েই আমরা বাড়ি এসেছি। যেই তোমাদের দাদাভাই দেখিয়ে দিল, ওই নিয়েছিল, যেহেতু আমার কাছে ঠাকুরের প্রসাদ এসব ছিল, তো সেই জন্য আমি আর নিইনি, ওর কাছেই ছিল সব, তাই ও একটু দেখিয়ে দিল তোমাদেরকে। দেখো বিরিয়ানি একদম গরম। তা আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বিরিয়ানিটা খেয়ে নেব। আর এটাই আমাদের রাতের ডিনার। তারপরে শুয়েও পড়বো, কারণ যেহেতু অনেক জার্নি হয়েছে আজকে, বেশি রাত জাগবো না, আর তাড়াতাড়ি খেয়ে নেবো, আর নাহলে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।